মসজিদের সামনে একদম সামনের কাতারে বসে, সামনের কাতার যদি ঘুরে যায় তা দ্বিতীয় কাতারে বসে, দ্বিতীয় কাতার পুরা হয়ে যায় তা তৃতীয় কাতারে বসে। প্রত্যেক সামনের কাতার পিছনের কাতার থেকে সামনের কাতার সবচেয়ে দামি। প্রত্যেক সামনের কাতার কি পিছনের কাতার থেকে সামনের কাতার দামি। সামনের কাতার সব যদি মানুষ জানতো তাহলে লটারি করতো, একটু ঠেলাঠেলি হইতো, আমি সামনে বসবো। দেখেন না রাজনীতির নেতারা সামনের টেবিলে বসার জন্য, সামনের অফিসে বসার জন্য, সামনের মিছিলে থাকার জন্য ছবিটা যেন চলে আসে সামনে, কথা বলেন, একটু চেষ্টা করে। আর যে সবচেয়ে বড় ওনার পাশে থাকার জন্য চেষ্টা করে। কি বলেন, কথা সত্য না মিথ্যা? কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, এবং ওনার ছবিটা মাথার উপরে রাখে। কেন? তাহলে আমার দাম বাড়বে। পোস্টার যদি কেউ করে, কোন জায়গায় লিফলেট করে, তো যিনি খুব বড় তার ছবিটা উপরে রেখে তার ছবিটা নিচে রাখে। এর উপরে ছবিটা থাকে তার, যে তারে ভালোবাসে তার ছবিটা উপরে, আর সে তার নিচে তারে অনুসরণ করে, তারে মহব্বত করে, ভালোবাসে। এটা সবাইকে দাওয়াত দিয়ে দেয়, দেখেন আমি অমুকরে ভালোবাসি। কথা বলেন, তা আমি যদি আল্লাহ তাআলাকে ভালোবাসি, তাহলে আল্লাহর ঘরকে ভালোবাসবো, আল্লাহর কথাকে ভালোবাসবো, আল্লাহ তাআলার আলোচনাকে ভালোবাসবো। যে যেটাকে, কেউ গানকে পছন্দ করে, এজন্য গান শোনার জন্য সামনের সিটে বসে। আমার একটা দোকান ছিল সিনেমা হলের নিচে, চিত্রলেখা, নাম শুনছেন? ওইটা ফার্স্ট ক্লাস আছে, ডিসি আছে। সিনেমা হলে ঢুকতে গেলে টিকিট কাটতে হয়, কে কোন ক্লাসে ঢুকবে। যে টিকিট কাটে উনি এসে আমার দোকানে বসে বসে আমার কাছে মাঝে মাঝে দোয়া চাইতো। ওই যারা চাকরি করে ওরাও দোয়া চাইতো। কি দোয়া জানেন? হুজুর দোয়া করেন যেন হাউসফুল হয়, মানে মানুষ যেন বেশি হয়। কথা বলেন, সবাই বলেন না কথা। হাউসফুল বুঝেন? হাউসফুল মানে কি? মানুষ যেন বেশি আসে, ফুল হয়ে যায়। আমি চিন্তা করতেছি সে হিন্দু এসে আমার কাছে দোয়া চাইতেছে, এখনো সে বিভিন্ন জায়গায় চাকরি করে। হুজুর এই ঘরটা যদি বন্ধ হয়ে যায় আমরা খাবো কি? আমাদের পেটে লাথি মারা হবে। হুজুর আপনি কাজটা করেন না। 2-3 বার এটা কেনার জন্য গেছিলাম, মসজিদ বানাবো, নসিব হয় নাই, চেষ্টা করছি। এখনো মানুষ আফসোস করে যে এই মোড়ে একটা মসজিদ দিতে হইতো। সবাই ভালো, যত মানুষের মনের ভিতরে আছে কি আমার জীবনে যদি একটা মসজিদ বানাইতে পারতাম। কথা বলেন, সবার মনের আশা কি বলেন? আমি যদি নিজের টাকা দিয়ে একটা জায়গায় আমি মসজিদ বানাইতে পারতাম, একটা মাদ্রাসা বানাইতে পারতাম, একটা কবরস্থান বানাইতে পারতাম, কথা বলেন, একটা ঈদগাহ বানাইতে পারতাম, একটা পুকুর খনন করতে পারতাম, একটা খাল খনন করতে পারতাম। কি বলেন, মনের ভিতরে ভালো কিছুর আশা আছে কিনা? কেন? আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের দিনের ভিতরে দুইটা জিনিস দিয়েছে, একটা ভালো একটা খারাপ। আপনি এখন চয়েস করেন। এই যে মসজিদে আজান হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে, বলেন সবাই ঘরের দিক তাকান, কটা বাজে? একটা বাজে না? সবাই বলেন একটা বাজে কিনা? আজান হয়েছে কত সময়? আধা ঘন্টা হয়েছে, এখন আমি মসজিদে আসতে পারি নাই। এটা কারণটা কি বলেন তো? প্রতি সপ্তাহে এই ঘটনা ঘটতেছে কিনা? এটা কারণটা হলো আমার দিনের ভিতরে ভালো জিনিসটা আসে নাই। যে মসজিদ সবচেয়ে ভালো জায়গা, সবার আগে আমি যাব, সামনের কাতারে আমি বসবো। কারণ মসজিদে প্রথম ঢুকলে একটা উট কোরবানি করার সব, এখানে সবাই শুনতে শুনতে হাফেজ সাহেব হয়ে গেছেন না আপনারা? কথা বল না। এই আলোচনাটা এত পরিমাণ সব জায়গায় হয়েছে যে জুম্মার দিন সবার আগে ঢুকলে একটা উট কোরবানি করার সব, এটা জানেন নাকি এখানে? কথা বল। দ্বিতীয় মসজিদে যে ঢুকবে সে একটা গরু কোরবানির সব। একটা উটের দাম বর্তমানে 5 লাখ 10 লাখ, একটা গরুর দাম আছে 2 লাখ। তারপরে যে ঢুকবে তৃতীয়, তাকে একটা কোরবানি খাসি বা বকরি, যেটাকে ছাগল বলে, দুম্বা ছাগল, এই ধরনের একটা জানোয়ারকে কোরবানি করলে যে সবে সব হবে, এটা একটা। তারপরে তো 20,000 টাকা দাম আছে, 10-15-20,000। আচ্ছা বলেন, এই 10-15-20,000 টাকার দাম কি এখানে কারণ নাই? যদি থাকতো তাহলে তো আমি সবার আগে আসার জন্য চেষ্টা করতাম, ফার্স্ট সেকেন্ড নাইলে থার্ডে করতাম। তারপরে যদি কেউ মসজিদে ঢুকে, তাহলে একটা মুরগি তার কুরবানি হয় না, এটা সৎকার নাকি তার আমল নামে লেখা হয়। তারপরে যদি কেউ ঢুকে, তাহলে তার আমল নামায় একটা ডিম সৎকা দেওয়ার সব লেখা হয়। তারপরে যদি কেউ ঢুকে মসজিদে, তার আমল নামে একটা ডিম সৎকা করার নাকি, এইভাবে ডিম চলতে থাকে। আন্ডা, কি বলে, এখন খুব ঠান্ডা, কিন্তু নেকি আমরা বেশিরভাগ পাইছি আন্ডা। আর সবাই ক্লাসের ভিতরে যদি পাস করার চিন্তা থাকে যে কোন রকম একটা পাস করলেই চলবো, এরকম ভাবে লেখাপড়া করে।
আমি আর আমার খোঁজখবর আলোচনা না করে আর অন্য লাইনে চলে গেলাম। দেখেন কত জরুরি দরকার ছিল, আজান হয়ে গেছে আধা ঘন্টা, এখনো আমি মালিকের ঘরে আসতে পারি নাই। তা আমি আমার মালিকের কত ভালোবাসি বুঝেন। আখিরাত আমার কাছে কত দামি, ইম্পর্টেন্ট।